প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, বিষয়টা প্রতিনিয়ত আমি বেশ কিছুদিন ধরে যে বিষয়টা নিয়ে কথা বলছি সে বিষয়টাই ওদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণের দুর্দশার চিত্র। গতকাল আমাদের জাতীয় কল্যাণ প্রত্যাশী জোটের সদস্য সচিব জনাব দেলোয়ার হোসেন আজিজ স্যারের লাইভ দেখতেছিলাম। সেখানে তিনি 27 মিনিট, প্রায় 28 মিনিটের মতো কথা বলছেন। সে কথাতে অনেক কিছু তিনি বিষয়ের ব্যাখ্যা প্রদান করলেন, যেমন আজাদী কর্মকর্তা সুযোগ কেন প্রাইমারি শিক্ষকদের আন্দোলনে একত্রতা প্রকাশ করছে, জাতীয় কর্মকর্তা সুযোগ ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে কেন একত্রতা প্রকাশ করছে, এবং তিনি যে কথাগুলো বলছেন তার কথাগুলো যথেষ্ট যুক্তি আছে এবং তার কথাগুলোর সাথে আমি ব্যক্তিগতভাবে একমত। কারণ তিনি সেখানে বলছেন যে তারাও শিক্ষক, আমরা শিক্ষক, একজন শিক্ষক হিসাবে একজন শিক্ষকের পাশে দাঁড়ানো এটা তার নৈতিক দায়িত্ব। এটা ঠিক আছে, এটা আমিও মনে করি তার নৈতিক দায়িত্ব। তাহলে সেখান থেকেই যদি আমি প্রশ্নটা করি, স্যার, যে সমস্ত শিক্ষক আজকাল পরশু 6 মাস 1 বছর পর রিটায়ার করবে, তাদের পাশে দাঁড়ানোটা কি আপনার নৈতিক দায়িত্ব না? স্যার, যে সমস্ত শিক্ষক আজ থেকে 6 মাস আগে রিটায়ার করছে, 6 বছর আগে রিটায়ার করছে, 1 মাস আগে রিটায়ার করছে, তারা যে টাকাগুলো পাচ্ছে না, তাদের অবসরে কল্যাণী ফান্ডে যে জমাকৃত তাদের টাকাগুলো, এই টাকাগুলো পাচ্ছে না, তো তাদের পাশে দাঁড়ানো কি আপনার নৈতিক দায়িত্ব না? স্যার, স্যার, গত 12 তারিখের আন্দোলনে যখন গিয়েছিলাম তখন সেখানে আমি দেখে আসছি, নিজের চোখে দেখে আসছি। আপনার কাছে প্রশ্নটা আমার রইল, সেখানে দেখে আসছি, সেখানে 1 বছর পর রিটায়ার করবে সেই রকম স্যারও এখানে কিন্তু আসছে। কিন্তু আমরা কেন জানি, বা আপনাদের মাঝে যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমি বেশ কয়েকদিন থেকে বিষয়ে কথা বলতেছি, আপনাদের জাতীয়করণ প্রতিষ্ঠানের অনেকের কাছে নকল করছি আমি, যে স্যার আপনারা অবসর কল্যাণ নিয়ে কিছু কথা বলেন। আমাদের বর্তমানে আমি মনে করি, বর্তমানে আমি আবার বলছি, আই রিপিটেড ওয়ার্ড, যে আমাদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা অবসরের কল্যাণের এই বিষয়টা। এটা এমন একটা পর্যায়ে দাঁড়া গেছে, এখানে নীতি নৈতিকতার কোনো বালাই বলতে এখানে কিছু নাই। ও এই নিয়ে আমরা কথাও বলি যায়, কথা বলতে কেন জানি এটা বোধ করতেছি। আমি যেটা বলতেছিলাম, গতকাল 27.5 মিনিটের মধ্যে লাইভ করলেন আপনি, সেখানে 10 সেকেন্ডের মতো খালি বললেন যে আমরা এটা নিয়ে কাজ করতেছি। তো এটা নিয়ে আসলে আপনাদের কাজের কি পরিধি, কি আপনাদের কাজের কি রোডম্যাপ, এটা কিন্তু জানালেন না। এটা কি জানান আপনাদের উচিত না? আপনারা লাইভ যেগুলো, যে লাইভ যে সেগুলো দায়িত্বরত আছে তাদের নিয়ে অনেক কথা বলেছেন, অন্যান্য সংগঠনের নিয়ে কথা, ভালো কথা। কিন্তু প্রদীপের নিচে যে অন্ধকার হয় বসে আছে, প্রদীপের নিচে অন্ধকারটা কাটানোর চেষ্টা করবেন না আপনারা? স্যার, আপনি তো কয়েন পরিচয় করবেন, আমিও করব, আরো অন্য সবাই করবে। তখন আমাদের পরিস্থিতি কি হবে? বারবার কিন্তু একটা কথা বলেছি, আজ আমরা চলমান আছি, কাল কিন্তু আমরা রিটায়ার যাবো। আমার আপনার পরিস্থিতি কি ঠিক ওই রকমই হবে? আর 6 বছর থেকে যারা ঘুরতেছে দাঁড়ে দাঁড়ে, ঠিক তাদের মতোই হবে। তখন বিষয়টা কেমন দৃষ্টিকটু লাগবে? আজকের মতো কি আমার অবস্থা থাকবে? থাকবে না তো। তখন তখন কি আমাকে ভালো লাগবে? আজকের মতো ভালো লাগবে? আজকের মতো সন্তানের কাছে আমি প্রিয় থাকবো না, আজকের মতো আমার সহকর্মীদের কাছে আমি প্রিয় থাকবো না। তখন কিন্তু আমার পরিস্থিতি আজ থেকে 6 বছর আগে যারা রিটায়ার করছে তাদের মতো হবে। এই বিষয়গুলো এতবার আমি বিভিন্নভাবে বলেছি, জানি আমার কথাগুলো হয়তো আপনাদের কানে যায় না, না যাটাই স্বাভাবিক। কিন্তু কারো কারো কারণে আমি নিজে ইচ্ছে করে নক করে দিচ্ছি, তারা তো কি আপনার কানে দিচ্ছে না? এই বিষয়গুলো কি ভাবার উচিত না স্যার আপনাদের? এই বিষয়গুলো ভাবার সময় আসছে, ভাবাটা উচিত আমি মনে করি। আমি আবার বলতেছি, এই বিষয়টা ভাবা উচিত, কারণ এই সবচেয়ে বড় বিষয়, এই বিষয় এখানে যে টাকাগুলো জমা জমা আছে, বা এখান থেকে আমরা যে পাওনাগুলো পাবো, এগুলো কিন্তু আমাদের জমাকৃত টাকা, এগুলো কার দয়া অনুগ্রহের টাকা না, এগুলো কারো অন্য কারোর পকেটের টাকা না। এখানে সরকারের যে কন্ট্রিবিউশন দেওয়ার কথা ছিল, সেই কন্ট্রিবিউশন গুলো সরকার ঠিক মতো দেয় না। এখন মধ্যে কোনোদিন দিচ্ছে কিনা সেটাও সন্দেহ আছে। বরঞ্চ সরকার তার সাঙ্গ পাঙ্গ দিয়ে, তার লোপাট বাহিনী দিয়ে সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অর্থগুলো লোপাট করে নিয়ে যায়। আর তার দায় আজ শিক্ষকরা, শিক্ষক কর্মচারী দিচ্ছে। সরকার তার পোষা গুন্ডা বাহিনী এখানে নিয়োগ করে। বিভিন্ন রাজনৈতিক সরকার বিভিন্ন সময় দেখা গেছে তার অশিক্ষক কুশিক্ষকদের এখানে নিয়োগ করে। আর সেটা না গেল, তারপরে এখানে যে 3 জন এদেশের বেতনভুক্ত 3 জন আমলা সচিবদের নিয়োগ দিয়ে রাখা হয় এই পাহারা দেওয়ার জন্য,
পাহারাদার বানায়, তারা তাদের সাথে ওই সরকারের পোষা লোপট বাহিনীর সাথে সাথ দিয়ে তারা তাদেরকে সহযোগিতা করে ভাগ নেওয়ার জন্য। স্যার এই বিষয়গুলো নিয়ে কথা বলার কিন্তু সময় আসছে। আমাদের টাকা অন্যরা লুট করে নিচ্ছে আর আমরা সেই দেখতেছি, কিন্তু আমরা সেই বিষয়ে প্রতিবাদ করার মতো সময় পাচ্ছি না। এটা খুবই কষ্টকর স্যার। আমি আবার বলতেছি, এই বিষয় নিয়ে সবাই কথা বলেন, কথা বলা উচিত। কারণ আজ আমি চলমান আছি, কাল কিন্তু আমি অবসরে যাব, আপনি অবসরে যাবেন। অতএব আমাদের এই বিষয়টা নিয়ে আমাদের ভবিষ্যতের রাস্তা ভবিষ্যতের রাস্তাটা সুন্দর এবং প্রশান্তিময় করার জন্য আমাদের এই বিষয়ে কথা বলা উচিত। এরপরে আপনি যখন জেনে যাবো, তখন কিন্তু আমাদের এই কথা বললে আমাদের কথাটা কেউ শুনবেন না। অবসর কিন্তু মানুষের কথা কেউ দাম দেয় না। দেখো, যেমন আপনারা এখন দিচ্ছেন না, ঠিক তেমনি আপনারা বা আমরা যখন জেনে যাবো, তখন আমাদের কথাটা কিন্তু কেউ দাম দিবে না। অতএব আমরা লাইভ থাকতে, আমরা আমাদের দায়িত্ব চলমান থাকতে, আমরা যদি আমাদের রাস্তাটা সুগম করে যেতে পারি, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে স্যার। আশা করি আপনি বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করেন এবং আপনি বিষয়গুলো নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।